সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে ঢাকা টু কুয়াকাটা শেষ পর্বে আপনাকে স্বাগতম। আজকে যাচ্ছি হচ্ছে কুয়াকাটার পূর্ব দিগান্তে, যেখানে রয়েছে ম্যানগ্রোভ বন, লালকাঁকড়া বীচ, মেসিপাড়া আর কুয়াকাটার শেষ প্রান্ত। One, two, three. কুয়াকাটা নামের পিছনে রয়েছে এক প্রাচীন ইতিহাস। কুয়া মানে কুয়ো বা জল তোলার গর্ত। জানা যায় 18 শতকের শেষের দিকে রাখাইন মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে সমুদ্রপথে এই দ্বীপটি প্রথম বসতি স্থাপন করেছিল। পানির মিষ্টি জলের জন্য তারা বালি খুঁড়ে অসংখ্য কুয়া তৈরি করেছিল, আর সেই থেকে এই জায়গার নামটি হলো কুয়াকাটা। তো বন্ধুরা, আজ আমরা কুয়াকাটার সেই দিকে যাব যেখানে সাগর আর অরণ্য মিলেমিশে একাকার হয়ে যায়। কুয়াকাটার প্রধান সৈকত থেকে পূর্ব দিকে রয়েছে প্রাকৃতিক এক অনন্য ভান্ডার। হোটেল থেকে বের হয়ে আমরা যখন অটো নেই, অটো ভাড়ার দাম হচ্ছে 500 টাকা। আপনারা যখন অটো ভাড়া করবেন অবশ্যই দামাদামি করে নেবেন, কারণ এইখানে সিন্ডিকেটের পরিমাণ অনেক বেশি। যাতে কোনো রকম প্রতারিত না হন সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন। আমরা অটো করে যেতে যেতে লক্ষ্য করি যে এক পাশে সমুদ্র আর আরেক পাশে ধানীয় জমি, যা দেখে আপনার মনকে নাড়া দিতে বাধ্য। সাথে আরো কিছু ছোট ছোট বন পড়বে যেগুলো আপনাদেরকে খুব উজ্জীবিত করবে। যেতে যেতে চলে আসলাম মাটির রাস্তাতে, যা আমাদের খুব অসুবিধায় পড়তে হয়েছিল। এরপর দেখা যাচ্ছে ছোট ছোট নৌকা এবং ট্রলার। জোয়ার ভাটার কারণে নৌকাগুলো এখানে পড়ে আছে। যখন পানি চলে আসবে তখন নৌকাগুলো মাঝ নদীতে বা সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুত হবে। জেলেরা মাছ ধরে আনে, তো এখানে প্রাকৃতিক উপায়ে শুটকি তৈরি করা হয়। আর প্রাকৃতিক উপায়ে শুটকি তৈরি করার জন্য বিখ্যাত হচ্ছে কুয়াকাটা। প্রথমে আমরা বেরিবাদ থেকে অটো নিয়ে রওনা হলাম লালকাঁকড়া বিচের উদ্দেশ্যে। এটি পূর্ব দিকের অন্যতম আকর্ষণ। দূর থেকে মনে হবে সৈকতের কেউ লাল গালিচা পেতে রেখেছে, কিন্তু কাছে গেলেই এক ঝাঁক লাল কাঁকড়ার মুহূর্তের মধ্যেই গর্তে লুকিয়ে পড়ে। এটি খুবই প্রাকৃতিক এক অদ্ভুত খেলা। উনি ধরে ধুয়ে আনছে, আবার কাঁকড়া খাবার মাস্টার বুঝেছো। তখন আর সে না কামড় দেবে না, দাও তুমি এই ধরে রাখছো শক্ত করে সারবা না কিন্তু। হ্যাঁ, কামড় দেবে না, কামড় দেবে না। না থাক থাক থাক, ভয় পাচ্ছি। এই যে এইভাবে দাও, তাই এটা চোখ বের করে ফেলেন। চোখ বেঁকে ফেলো। ওকে একটু দেন। না না না, আমি ধরবো না। এই কামড় দেবে না। না না, সরান সরান। লালকাঁকড়া চর থেকে বাইক ভাড়া নিয়ে চলে গেলাম কুয়াকাটার শেষ প্রান্তের দিকে। পথে পড়বে বিশাল ঝাউবন। সাগরের গর্জন আর ঝাউ পাতার শোষ শব্দে এক অন্যরকম আবহাওয়া তৈরি হয়। জায়গাটা যতটা না সুন্দর, তার থেকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর হচ্ছে এই জায়গাটায়। আপনারা যখন আসবেন সকালবেলা আসবেন, কারণ সকালবেলা সবাই আসে। তো সকালবেলা আসলে আপনারা সম্পূর্ণ ভিউটা নিতে পারবেন, অতিথি পাখি দেখতে পারবেন এবং রিস্ক ফ্রি থাকতে পারবেন, যদিও সতর্কতা থাকা ভালো।
বাংলাদেশে সবচেয়ে বেশি অতিথি পাখি দেখা যায় কুয়াকাটা এই সমুদ্র সৈকতে। 2007 সালে সিডরের সময় এই ম্যানগ্রোভ বন বুক পেতে জলোচ্ছ্বাস রুখে দিয়ে লোকালয়ে বাঁচিয়েছিল, কিন্তু বনটি নিজ লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। সাগরের নোনা জল তার তীব্র বাতাসে বনের হাজার হাজার গাছ উপড়ে গিয়ে এক বিমর্ষ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এটি হচ্ছে তার সেই চিহ্ন। পূর্ব দিকের শেষ প্রান্ত ঘুরে ফেরার সময় পথে আমরা বিরতি নিলাম মিশ্রিপাড়া সীমাবদ্ধ মন্দিরে। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম বৌদ্ধ মন্দিরের মধ্যে পরিচিত। সাগরের নীল জলরাশি, পালচরের লাল কাঁকড়ার লুকোচুরি আর শেষ গ্রাম বাংলার স্নিগ্ধতা ছুঁয়ে আমাদের এই ভ্রমণ শেষ হলো। কুয়াকাটা মানে শুধু সমুদ্র নয়, কুয়াকাটা মানে প্রাকৃতিক ভিন্ন ভিন্ন রূপে এক পূর্ণাঙ্গ প্যাকেজ। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমার কুয়াকাটা যাত্রার সেই 4টি পর্ব। এটাই ছিল সর্বশেষ পর্ব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।